সোজা হলো কল্যাণী 15 কিলোমিটার। এটি হলো কল্যাণী এক্সপ্রেস। এখানে 6 লেন 100% কমপ্লিট। হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আগামী দিনে ভালো থাকবেন। মাই ইউটিউব চ্যানেল সুমান্তা। আজকে আমি কল্যাণী এক্সপ্রেসে কাকিনাড়ার আপডেট দেবো, যেখানে কাকিনাড়া পানপুর থেকে কেউটিয়া পর্যন্ত যা 6 লেনে কাজ হয়েছে, আর কল্যাণী এক্সপ্রেসে একমাত্র টোল বুথ যেটি কাকিনাড়াতে অবস্থিত সেটিরও আপডেট দেবো। এখন দেখছেন কল্যাণী এক্সপ্রেসে কাকিনাড়া পানপুর ফ্লাইওভার, যেটি 4 লেন অলরেডি 100% কমপ্লিট। আমি নৈহাটির দিক থেকে শ্যামনগরের দিকে যে লেনটি সেই দিকে প্রথমে যাচ্ছি, তারপরে পরে আবার শ্যামনগর থেকে নৈহাটির দিকে দেখানোর চেষ্টা করব। 2 লেন করে 4 লেন কাকিনাড়া পানপুর ফ্লাইওভার 4 লেন 100% কমপ্লিট। আজকের আপডেট 22শে জুলাই 2025 মঙ্গলবার। আজকে হলো 22শে জুলাই 2025 মঙ্গলবার। আমি কল্যাণী এক্সপ্রেসে কাকিনাড়া আপডেট দেবো। কাকিনাড়া ব্যারাকপুর সাব ডিভিশন, ব্যারাকপুর পুলিশ কমিশনার, জগদ্দল থানা, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ। আজকে আমি কাকিনাড়া আপডেট দিচ্ছি, যা এখানে 4 লেন সমেত সার্ভিস রোড সমেত 6 লেন 100% কমপ্লিট আছে। এটি হলো কাকিনাড়া পানপুর ফ্লাইওভার। আর নিচে সার্ভিস রোডে বোর্ড সাইডে বাস স্ট্যান্ডও 100% কমপ্লিট আছে। নিচে যে বাস স্ট্যান্ড, বোর্ড সাইডে বাস স্ট্যান্ড ভাটপাড়া বা কাকিনাড়া পানপুর, যা বোর্ড সাইড বাস স্ট্যান্ড 100% কমপ্লিট আছে। কাকিনাড়া পানপুর বাস স্ট্যান্ড বোর্ড সাইডে 100% কমপ্লিট আছে। কল্যাণী এক্সপ্রেসে বলা চলে 80% কাজ কমপ্লিট হয়ে গেছে। এইদিকে সোজা হলো রফিপুর চলে যাচ্ছে, যা NH-12 রফিপুর, যেটি 11 কিলোমিটার। সোজা হলো 11 কিলোমিটার রফিপুর। আর এদিক থেকে হলো কাকিনাড়া পানপুর হয়ে সোজা হলো এয়ারপোর্ট 31 কিলোমিটার। এর অপোজিটে যে রোডটি সেটি হলো ভাটপাড়া বা কাকিনাড়া রেল স্টেশন, সেটি হলো 3 কিলোমিটার। এখানে বাস স্ট্যান্ড, বোর্ড সাইড বাস স্ট্যান্ডও 100% কমপ্লিট আছে। এটি হলো কাকিনাড়া পানপুর ফ্লাইওভার, যেটি 4 লেন 100% কমপ্লিট। সোজা হলো এয়ারপোর্ট 31 কিলোমিটার। কল্যাণী এক্সপ্রেস ওয়েস্ট বেঙ্গল হাইওয়ে ডেভেলপমেন্ট কর্পোরেশন WBSDC, কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি KMD এর অধীনে বা PWD এর অধীনে। এটি হলো পানপুর ফ্লাইওভার, যা 4 লেন 100% কমপ্লিট। বোর্ড সাইডে সার্ভিস রোডও 100% কমপ্লিট আছে। সার্ভিস রোডে পাইপের কাজ চলতে থাকবে। সার্ভিস রোডে বাস স্ট্যান্ডও 100% কমপ্লিট আছে। এখানে সামনেই হলো কল্যাণী এক্সপ্রেসে একমাত্র টোল বুথ বা টোল গেট। এখান থেকে 1 কিলোমিটার সামনে হলো টোল বুথ। এটি হলো বা সার্ভিস রোডও বোর্ড সাইড সার্ভিস রোডও 100% কমপ্লিট আছে। এইখান থেকে টোল বুথ বা টোল গেট 1 কিলোমিটার। এইদিকে হলো সার্ভিস রোড। এখান থেকে সার্ভিস রোড কিছুটা নিচু হয়ে যাচ্ছে। এইদিকে যে সার্ভিস রোডটি সেটি হলো কিছুটা নিচু হয়ে যাচ্ছে, আর ওইদিকে যে সার্ভিস রোডটি সেটি সমতলে আছে। কল্যাণী এক্সপ্রেসে আজকে আমি কাকিনাড়া আপডেট দিচ্ছি। কল্যাণী এক্সপ্রেস, বেলঘড়িয়া এক্সপ্রেস, NH-12, NH-34, GT রোড, দিল্লি রোড, NH-2, NH-19 এলিভেটেড কানেক্টেড। কল্যাণী এক্সপ্রেস ডানকুনি মগরা কল্যাণী কাপা বড়জাগুলি রোড করিডোর। এখান থেকে দেখতে পাচ্ছেন এদিকে সার্ভিস রোডও 100% কমপ্লিট আছে। এরপরে পড়বে 1 কিলোমিটার বা 500 মিটারের সামনেই হলো কল্যাণী এক্সপ্রেসে একমাত্র টোল বুথ বা টোল গেট, যেটি 80% কাজ কমপ্লিট হয়ে গেছে। বোর্ড সাইডে নানা রকম কাজ এখনও বাকি রয়েছে, উদ্বোধনও এখনও দেরি আছে। আজকে আমি টোল বুথ পর্যন্ত বা কেউটিয়া পর্যন্ত, পানপুর থেকে কেউটিয়া পর্যন্ত দেখাবো, আবার কেউটিয়া থেকে কাকিনাড়া পানপুর ফ্লাইওভার দেখানোর চেষ্টা করব। সঙ্গে থাকুন। থ্যাংক ইউ সো মাচ। মে গড ব্লেস ইউ। কল্যাণী এক্সপ্রেসে আজকে আমি কাকিনাড়ার আপডেট দেখানোর চেষ্টা করছি, যা আজকে হলো 22শে জুলাই 2025 মঙ্গলবারে আপডেট দিচ্ছি। সামনে হলো টোল বুথ। কল্যাণী এক্সপ্রেসে একমাত্র টোল বুথ জগদ্দল থানার, ব্যারাকপুর পুলিশ কমিশনার, কাকিনাড়াতে অবস্থিত কল্যাণী এক্সপ্রেসে একমাত্র টোল বুথ। এদিক থেকে দেখতে পাচ্ছেন এদিক হলো সার্ভিস রোডও বাস স্ট্যান্ড। সার্ভিস রোডেও 100% কমপ্লিট আছে। বোর্ড সাইডে বাস স্ট্যান্ডও তো 100% অলরেডি কমপ্লিট হয়ে গেছে। কল্যাণী এক্সপ্রেসে বাস স্ট্যান্ডগুলো, সমস্ত বাস স্ট্যান্ড বেশ মজবুত ও 100% কমপ্লিট আছে। সার্ভিস রোডও কিছু কিছু জায়গায় একটু সমস্যা আছে, তবে হালিশহর কাছাপাড়া যে জেঠিয়া মোড়ে একটু সার্ভিস রোড বাকি রয়েছে। আবার এইদিকে নৈহাটি সাহেব কলোনির দিকে এক সাইডে সার্ভিস রোড কিছুটা বাকি রয়েছে। তা বলা চলে 6 লেন 100%, ব্যারাকপুর পর্যন্ত 6 লেন 100% কাজ কমপ্লিট হয়ে গেছে বলা চলে। এটি হলো সামনে পড়ছে
টোল বুথ, কল্যাণী এক্সপ্রেসে একমাত্র টোল বুথ যেটি কাকিনাড়াতেই অবস্থিত। কল্যাণী এক্সপ্রেসে একমাত্র টোল বুথ যেটি কাকিনাড়াতে অবস্থিত, যা ওয়েস্ট বেঙ্গল হাইওয়ে ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড দ্বারা গঠিত হচ্ছে। কল্যাণী এক্সপ্রেসে একমাত্র টোল বুথ, সামনে হলো কল্যাণী এক্সপ্রেসের একমাত্র টোল বুথ। এটি হলো কল্যাণী এক্সপ্রেসে কাকিনাড়া কেউটিয়া, যা এখানে সামনে হলো টোল বুথ। টোল বুথের কাজ মোটামুটি 80% কাজ কমপ্লিট হয়ে গেছে। বোর্ড সাইডে যে নাম প্লেট বা অন্যান্য যে কাজ আছে সেই সব কাজও জোর কদমে চলতে রয়েছে। আজকে দেখানোর চেষ্টা করছি এইদিকে যে রুলসগুলো টোল বুথের বা টোল গেটের যা যা রুলস আছে সেসব এখানে বিজ্ঞাপন বা অ্যাডগুলো দেওয়ার এদিকে ব্যবস্থা চলছে। আজকে হলো 22শে জুলাই 2025, মঙ্গলবারে আপডেট দিচ্ছি কল্যাণী এক্সপ্রেসে একমাত্র টোল বুথ যেটি কাকিনাড়া কেউটিয়া বা জগদ্দলধারা ব্যারাকপুর পুলিশ কমিশনার উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গতে অবস্থিত। কল্যাণী এক্সপ্রেসে একমাত্র টোল বুথ কাকিনাড়াতেই হচ্ছে, যা এইখানে 80% কাজ কমপ্লিট হয়ে গেছে। প্রথমে আমি নৈহাটির দিক থেকে শ্যামনগরের দিকে যে লেনটি বা ব্যারাকপুরের দিকে বা এয়ারপোর্টের দিকে সেই দিকটা দেখানোর চেষ্টা করছি। এটি হলো কল্যাণী এক্সপ্রেসে একমাত্র টোল বুথ দেখতে পাচ্ছেন, যা ওয়েস্ট বেঙ্গল হাইওয়ে ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড দ্বারা তৈরি হচ্ছে। ওয়েস্ট বেঙ্গল হাইওয়ে ডেভেলপমেন্ট কর্পোরেশন দ্বারা লিমিটেড দ্বারা তৈরি হচ্ছে। এটি হলো কল্যাণী এক্সপ্রেসে একমাত্র টোল বুথ, যা অনেকটা কাজ বলা চলে 80% কাজ কমপ্লিট হয়ে গেছে। উদ্বোধন হতে এখনও বেশ কয়েক মাস সময় আছে, তার জোর কদমে কাজ চলছে। দেখতে পাচ্ছেন এদিকে হলো বোর্ড সাইডে কল্যাণী এক্সপ্রেসের টোল বুথ যে যা জোর কদমে কাজ চলছে। এখান থেকে এয়ারপোর্ট হলো 30 কিলোমিটার, সোজা হলো এয়ারপোর্ট ব্যারাকপুর হয়ে এয়ারপোর্ট মোড়াগাছা বা ব্যারাকপুর হয়ে এয়ারপোর্ট, যেটি হলো 30 কিলোমিটার। আমি এখন হচ্ছে কল্যাণী এক্সপ্রেসে কাকিনাড়া কেউটিয়াতে, যা কাকিনাড়াতেই টোল বুথের যা জোর কদমে কাজ চলছে। এইখান থেকে আমি ব্যাক করে আবার পানপুর পর্যন্ত যাব। এটি হলো কেউটিয়া মোড় বা ইটভাটা মোড়, যা এখানে হলো 6 লেন 100% কমপ্লিট আছে। এদিকে বাস স্ট্যান্ডও 100% কমপ্লিট আছে। কল্যাণী এক্সপ্রেসে একমাত্র টোল বুথের পরে হলো কেউটিয়া ইটভাটা মোড়, এখানে 6 লেন 100% কমপ্লিট আছে। এখানে 6 লেন পার্টিশন করা আছে। এরপরে যে ইটভাটা মোড় থেকে শ্যামনগর পর্যন্ত 6 লেন পার্টিশন করা আছে, মানে চেঞ্জ করা যায় না। সার্ভিস রোড ধরে কল্যাণী এক্সপ্রেস যে 4 লেনে আবার চেঞ্জ করা যায় না রাহুতা ফ্লাইওভারের আগে পর্যন্ত। এবার আমি ব্যাক করে আবার পানপুরের দিকে যাচ্ছি, যা কল্যাণী এক্সপ্রেসে একমাত্র টোল বুথ, যা জোর কদমে কাজ চলছে। 80% কাজ কমপ্লিট হয়ে গেছে। আমি এখন শ্যামনগর দিক থেকে নৈহাটির দিকে যে লেনটি সেই দিকে রয়েছি। কল্যাণী এক্সপ্রেসে একমাত্র টোল বুথ যেটি ওয়েস্ট বেঙ্গল হাইওয়ে ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড দ্বারা তৈরি হচ্ছে। ওয়েস্ট বেঙ্গল হাইওয়ে কর্পোরেশন লিমিটেড দ্বারা তৈরি হচ্ছে। কল্যাণী এক্সপ্রেস একটি রাজ্য সড়ক, যা ওয়েস্ট বেঙ্গল হাইওয়ে ডেভেলপমেন্ট কর্পোরেশন WBSDC দ্বারা নির্মিত হচ্ছে। এটি হলো কল্যাণী এক্সপ্রেসে একমাত্র টোল বুথ যেটি ওয়েস্ট বেঙ্গল হাইওয়ে ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড দ্বারা তৈরি হচ্ছে। এটি হলো টোল বুথ, যা এখানেও জোর কদমে কাজ চলছে। আজকে আমি 22শে জুলাই 2025 মঙ্গলবারে আপডেট দিচ্ছি, যা এইখানে বোর্ড সাইডেরও কাজ টুকটাক যে কাজগুলো সেইগুলো চলতে রয়েছে। উদ্বোধন এখনও বেশ কয়েক মাস সময় আছে। উদ্বোধনের আগে আমি আবার অন্য আপডেটে দেখাবো যে কবে উদ্বোধন হচ্ছে বা হবে। কল্যাণী এক্সপ্রেসের টোল বুথ, যা 80% বলা চলে কাজ কমপ্লিট হয়ে গেছে। এরপরে আবার পানপুর ফ্লাইওভার দেখানোর চেষ্টা করবো। এদিকে হলো কল্যাণী এক্সপ্রেসের টোল বুথের যে বোর্ড সাইডে যে কাজগুলো সেইগুলো মোটামুটি যা 90% কাজ কমপ্লিট হয়ে গেছে বলা চলে। কল্যাণী এক্সপ্রেসে একমাত্র টোল বুথ যেটি কাকিনাড়া জগদ্দল থানার ব্যারাকপুর পুলিশ কমিশনার উত্তর চব্বিশ পরগনাতেই অবস্থিত, যা কল্যাণী এক্সপ্রেসে একমাত্র টোল বুথ কাকিনাড়াতেই রয়েছে। কল্যাণী এক্সপ্রেসে একমাত্র টোল বুথ, যা আজকে হলো 22শে জুলাই 2025 মঙ্গলবারে আপডেট দিচ্ছি। কল্যাণী এক্সপ্রেস ওয়েস্ট বেঙ্গল হাইওয়ে ডেভেলপমেন্ট কর্পোরেশন WBSDC কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি KMD এর অধীনে। এবার আমি পানপুরের দিকে এসেছি। কল্যাণী এক্সপ্রেসে কাকিনাড়া পানপুরের দিকে যা এখানে 6 লেন 100% কমপ্লিট আছে। এইখান থেকে ভাটপাড়া বা কাকিনাড়া রেল স্টেশন 3 কিলোমিটার, সোজা হলো কাকিনাড়া রেল স্টেশন বা ভাটপাড়া 3 কিলোমিটার। এখান থেকে কল্যাণী হলো
15 কিলোমিটার। আর নিচে যে সার্ভিস রোড ধরে যেটি চলে যাচ্ছে সেটি হলো রফিপুর বা NH-12 রফিপুর, সেটি হলো 11 কিলোমিটার। এখান থেকে যে সার্ভিস রোড দেখতে পাচ্ছেন এদিকে সার্ভিস রোড যা ভাটপাড়া বা কাকিনাড়া রেল স্টেশন, যেটি 3 কিলোমিটার। এখান থেকে কাকিনাড়া রেল স্টেশন 3 কিলোমিটার। এটি হলো কাকিনাড়া পানপুর ফ্লাইওভার, যেটি 4 লেন 100% কমপ্লিট। এদিকে সার্ভিস রোডে বাস স্ট্যান্ডও 100% কমপ্লিট আছে। কল্যাণী এক্সপ্রেসে কাকিনাড়া পানপুর ফ্লাইওভার যা 100% কমপ্লিট আছে। ওপরে লাইটের কাজও 100% কমপ্লিট আছে। দেখতে পাচ্ছেন এটি হলো কল্যাণী এক্সপ্রেসে একমাত্র কল্যাণী এক্সপ্রেসে কাকিনাড়া পানপুর ফ্লাইওভার, যেটি 4 লেন 100% অলরেডি কমপ্লিট আছে। আমি এখন শ্যামনগর দিক থেকে নৈহাটির দিকে যে লেনটি সেদিকে দেখানোর চেষ্টা করছি। কল্যাণী এক্সপ্রেসে আজকে আমি কাকিনাড়ার আপডেট দিলাম। অসংখ্য ধন্যবাদ দেখার জন্য। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করছেন তাদের থ্যাংক ইউ সো মাচ। মে গড ব্লেস ইউ। থ্যাংকস ফর ভিজিট মাই চ্যানেল, থ্যাংকস ফর সাপোর্ট মাই চ্যানেল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আমি কল্যাণী এক্সপ্রেসে কাকিনাড়া আপডেট দেখানোর চেষ্টা করলাম। এটি হলো কাকিনাড়া পানপুর ফ্লাইওভার, যেটি 4 লেন অলরেডি 100% কমপ্লিট আছে। সোজা হলো এখান থেকে হলো কল্যাণী, সোজা হলো এদিক থেকে হলো কল্যাণী চলে যাচ্ছে যা 15 কিলোমিটার। এদিকে সোজা হলো কল্যাণী 15 কিলোমিটার। নিচে হলো ভাটপাড়া বা কাকিনাড়া রেল স্টেশন, সেটি হলো 3 কিলোমিটার। এর অপোজিটে যেটি হলো রফিপুর NH-12 রফিপুর মোড়, সেটি হলো 11 কিলোমিটার। এটি হলো কাকিনাড়া পানপুর ফ্লাইওভার। কল্যাণী এক্সপ্রেস একটি রাজ্য সড়ক ওয়েস্ট বেঙ্গল হাইওয়ে ডেভেলপমেন্ট কর্পোরেশন WBSDC কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি বা PWD এর দ্বারা নির্মিত কল্যাণী এক্সপ্রেস। এখান থেকে হলো কাকিনাড়া রেল স্টেশন বা ভাটপাড়া 3 কিলোমিটার। সোজা হলো কাকিনাড়া রেল স্টেশন বা ভাটপাড়া 3 কিলোমিটার। এটি হলো ভাটপাড়া শহরের দিকে চলে যাচ্ছে যা কাকিনাড়া রেল স্টেশন, যেটি হলো 3 কিলোমিটার। আর এদিক থেকে হলো কল্যাণী হলো 15 কিলোমিটার। সোজা হলো কল্যাণী 15 কিলোমিটার। এখান থেকে সোজা হলো কল্যাণী 15 কিলোমিটার। থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, এইভাবে পাশে থাকার জন্য। এদিকে হলো বাস স্ট্যান্ড কাকিনাড়া পানপুর বাস স্ট্যান্ড, বোথ সাইড কাকিনাড়া পানপুর বাস স্ট্যান্ডও 100% কমপ্লিট আছে। কল্যাণী এক্সপ্রেসে সমস্ত বাস স্ট্যান্ডও 100% কমপ্লিট আছে। আর বাস স্ট্যান্ডগুলো বেশ মজবুতও করা হয়েছে যাতে দুদিন পর ভেঙে না যায়। NH-12 থেকে বলা চলে কল্যাণী এক্সপ্রেসে বাস স্ট্যান্ডগুলো বেশ ভালো হয়েছে কল্যাণী এক্সপ্রেসে। তবে এদিকে সার্ভিস রোডে পাইপের কাজ চলতে থাকবে। এদিকে হলো দেখতে পাচ্ছেন সার্ভিস রোডে পাইপের কাজ চলতে রয়েছে, যেটি শ্যামনগর দিক থেকে নৈহাটির দিকে যাচ্ছে যে লেনটি সেদিকে সার্ভিস রোডে পাইপের কাজ চলতে রয়েছে। এদিক থেকে কল্যাণী হলো 15 কিলোমিটার। থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। টেক কেয়ার, গুড বাই। মে গড ব্লেস ইউ। টেক কেয়ার, গুড বাই। থ্যাংক ইউ সো মাচ। টেক কেয়ার, গুড বাই।